শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে সকালেও একদম সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, ওই 9:30টার দিক থেকে শুরু করছি। তো দেখো সকালবেলায় আমি একদম রান্নাঘরের থেকে শুরু করে দিলাম। এই দেখো পেঁয়াজ একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এটা কি বলো তো, এটা হচ্ছে মুসুরির ডাল। ওই যে আমার মেয়ে বড়া খেতে খুব ভালোবাসে, এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, বাড়িতেই রয়েছে, তো নানান রকম সকালবেলায় আবদার থাকে, মানে সকালের দেখবে একটু সিদ্ধ ভাত খেতে ভালোই লাগে, আর মেয়েও একটু রুটির থেকে ভাতটাই বেশি ভালোবাসে। তো যেদিন যেমন হয় আর কি সেদিন তেমনই খায়। তো আজকে বড়া খাওয়ার জন্যে মানে বলেই রেখেছিল, মা আমি কিন্তু বড়া না হলে আজকে খাবো না সকালে কিছু। তো সেই জন্যে একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু বেটে নিলাম, নিয়ে এই দেখো পেঁয়াজ কুচি, একটু ভাজা জিরের গুঁড়ো, একটু হলুদ আর একটু কালো জিরে বেশি করে দিয়ে এটা দিয়ে একটু বড়া বানাবো। তো সেই মতোই সবটা রেডি করে নিয়েছি, নিয়ে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার ভাবছি বড়াগুলো ভেজে দিই, গরম গরম ও ভাত খাবে। ওদিকে ভাতটা হয়ে গেছে আমার, আর এইদিকে বড়াটা চাপাচ্ছিলাম। তো বাচ্চারা দেখবে এমনিতে তো সকালে স্কুল, মেয়ে তো সকালেই চলে যায়, সকালের খাবারটাও খেতেই পারতো না। তো যেদিন মানে এই এখন তো পরীক্ষাটা শেষ হয়েছে, সেই জন্য এখন কয়েকটা দিন বাড়িতে রয়েছে, বেশি দিন নয়, তো আবার স্কুল খুলে যাবে। তো যেটুকু আবদার করে ভাবি যে কদিন আছে বাড়িতে তো করে দিই। তো সেই মতোই দেখো একটু বড়া বানিয়ে দিচ্ছি। আর এইরকম কিন্তু যে কোনো বড়া দেখবে বন্ধুরা একটু গরম গরম ভেজে নিয়ে খেতে বসলে কিন্তু সেটা সকলেরই ভালো লাগে। তো সেই জন্যে একটু বড়া বানিয়ে দিচ্ছিলাম আর কি। দেখো সুন্দর হচ্ছে না, আর খেতে কিন্তু দেখবে বেসনের বড়ার থেকেও এটা না খুব সুন্দর, বেশি মচমচে হয় যদি ডাল ভিজিয়ে বড়া করা যায়। তো সেই মতোই করে নিলাম। এই দেখো আলু সিদ্ধ মাখা, একদম গরম গরম ভাত আর এই বড়া ভাজা, এইটুকুই ও শান্তি করে খাবে। তো মেয়ের ভাত বেড়ে দিয়েছি, দেখেছো কত খুশি, ওই দেখো মুখটা দেখাতে চায় না, লজ্জা পায়। তো যেদিন নিজে থেকে বলবে সেদিনই দেখাবো, সেই জন্যে মুখটা দেখালাম না, খুশি খুশি খেয়ে নিয়েছে। এবার এই দেখো বন্ধুরা, এই ফলটা আমি তোমাদের অনেকবার দেখিয়েছি, খরবুজ বলি যেটাকে আমি। তো আজকে তোমাদেরকে কেটে দেখাবো এর ভিতরটা কেমন হয়। ফলটা দিয়ে অনেক দিন আমি তোমাদের বলেছি যে খুব জল থাকে এর মধ্যে, মানে খুব জুসি টাইপের হয়, রসালো। তো দেখো এই ফলটাই গরমে এখানে কেন মানুষ খায়, এই দেখো ভিতরে শশার দানার মতো দানা। তো আজকে কাটবো বলে বার করেছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ফলটা তো অনেক দিন দেখিয়েছি, ভিতরটা তোমাদের দেখাইনি। তো খোসাটা না একটু শক্ত হয়, আর ভিতরে দেখো এইটুকু, ওই দেখো কত জল বেরোলো, দেখেছো? আর খেতে কিন্তু মিষ্টিও হয় বন্ধুরা, এই জন্য খেতে খুবই ভালো লাগে। তো এটা মেয়েও পছন্দ করে, আমিও পছন্দ করি, সেজন্য ভাবলাম কেটে দিই। তো সেই জন্যে কেটে নিয়েই দেখো এইভাবে পিস পিস করে খেতে কিন্তু দারুণ লাগে। তারপর ওটা খেয়ে মানে তারপর আবার ঘরের যে কাজগুলো থাকে, ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে এসে মানে সবজি টবজি কেটে গুছিয়ে নিয়ে দুপুরে রান্নাটা শুরু করে দিলাম। তারপর মানে দুপুরে আরেকটা সবজি করেছি, তো সেটা আমি পরে তোমাদের দেখিয়ে দেব। তো তারপরে করছিলাম পটল আলু দিয়ে মাছের ঝোল, তাই সেই মতো পটল আলুটা মানে ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজটা আগেই দিয়ে দিয়েছিলাম। আর আমি একটু টমেটোটা না কুড়ে দিই, দেখবে টমেটো এমনি কুচি কুচি করে দেওয়ার থেকেও না যদি কুড়ে দাও তাহলে তরকারিটা একটু গ্রেভি গ্রেভি মতো হয়ে যায়। মানে ওই যে গ্রেটার আছে, গ্রেটারে একটু গ্রেট করে নিয়ে দিয়ে দিই। তো সেই মতোই দিয়ে দিলাম। আর ওই বেসিক যেগুলো ঘরোয়া মশলা থাকে, জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, হলুদ, লবণ, এইগুলো দিয়েই সুন্দর করে কষে কষে এই পটল তরকারিটা রান্না করলে এটা মানে ভালোই লাগে খেতে, আমরা তো বেশ ভালোবাসি। আর সবজি বলতে কি বন্ধুরা বলো, যেখানে থাকি এখানে তো মানে নানান রকম ভ্যারাইটিস সবজি তো সবসময় পাই না। এই গরম পড়েছে, তুমি পটল পাবে, ডাঁটা পাবে, আর ভেন্ডি পাবে, আর উচ্ছে পাবে। এবার ঝিঙেটা তুমি সব সময় পেতেও পারো, আবার নাও পেতে পারো, তো কী করা যাবে, যেখানে যেরকম, তাই না? যেটুকু পাবো সেইটুকু দিয়েই কাজ চালাতে হবে, প্রতিদিনের খাওয়াটা তো খেতেই হবে বলো, সেটা যাই খাও না কেন। তো সেটা দিয়েই ম্যানেজ করার চেষ্টা আর কি। এবার দেখো কষিয়ে নিয়ে ভালো করে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার মানে যেটুকু আমি ঝোল রাখবো আর কি, তো সেই মতো জল দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা যারা দেখো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থেকো, কমেন্ট করো অবশ্যই। কি বলবো, এই দেখো হয়ে গেছে। তো তরকারিটা মানে জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিলাম একটু ফোটার জন্যে। তারপর এদিকে চালটা আমি না একটু ভিজিয়ে রাখি আগে করে, না হলে না ভাতটা বেশ অনেকক্ষণ ফোটে, সেই জন্যে
মানে জলটাও বসিয়ে দিলাম, ভাবলাম যে একেবারে ঝোলটা হতে হতে আমার ভাতটাও কমপ্লিট হয়ে যাবে, তো সেই মতো ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে অনেক বড় বড় মশলার প্যাকেট কেনা হয়, তো যেহেতু মানে ভাড়ার বাড়ি বুঝতেই পারছো, সেই জন্য আলাদা আলাদা জায়গায় না রেখে অল্প অল্প করে এই মশলার মানে বক্সের ভেতরে ঢালি, আবার একটু মুখটা বেঁধে সব মশলাই একটা জায়গাতে রেখে দিই, আবার যখন শেষ হয় আবার একটু নিয়ে নিই। দেখো বলতে বলতে আমার ওদিকে চালটাও দেওয়া হয়ে গেল, জল গরম হয়ে গিয়েছিল, আর মাছটাও আমি দিয়ে দিলাম। পটল আলুটা পুরো মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে একটু ফুটলেই আমি তরকারিটা নামিয়ে দেব। এই দেখো আমার ফাইনাল যেটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। দেখো সুন্দর হয়েছে না? তোমরা বলো তোমরা কারা কারা এরকমভাবে খাও আর কি রান্না করে। এই দেখো এদিকে ভাতটাও আমার ফুটে একদম রেডি হয়ে গেছে। তারপর আর কি এই কাজটাই বাকি ছিল, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঘরটা আমি একদম স্নানে যাওয়ার আগেই মুছি আর কি, আগে করে মুছি না, তো সেই জন্যে। আর এখন মেয়ে বাড়িতে আছে, ওর আঁকা জোকা করার খুব শখ, জানো না, সারা ঘর খুব নোংরা করে ফেলে, সেই জন্য একদম স্নানে যাওয়ার আগেই আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। তো দেখো স্নান করে চলে এসেছি, তোমাদের রান্নাটা আগে দেখিয়ে দিই। দেখো এদিকে ভাত রয়েছে, আর করেছিলাম একটু ভেন্ডির ঝাল, এই যে একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে সরিষার বাটা দিয়ে। আর এই যে পটল তরকারিটা, যেটা আমি তোমাদের আগেই দেখিয়েছিলাম রান্নার সময়, তো কেমন হয়েছে জানিও। তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি, একটু শ্যাম্পু করেছি, বুঝতেই পারছো এই চুলে শ্যাম্পু করলে এত সমস্যা, মানে চুলের জটটা ছাড়াতেই আমার প্রচুর টাইম লেগে যায়। এই হচ্ছে এই কার্লি হেয়ারের একটা বড় সমস্যা। তো হয়ে গেছে, অনেক সময় লেগেছে, মোটামুটি 25 মিনিট লেগে গেছে আমার চুল নিয়ে বসে বসে। তো ভিডিওটা আর বড় করব না, আজকে অনেকটাই বড় হয়েছে মোটামুটি। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।